যে বিভিন্ন যৌগের আকৃতি বলবো, তাদের সংকরায়ন বলবো, তাদের বন্ধন কোণ বলবো, আরো অনেক কিছু বলবো। তাই পাতাটাকে এরকম ভাবে রেখে দাও, এইরকম ভাবে লাইনগুলো আমরা টেনে টেনে দেবো। ঠিক আছে, তাহলে একটা ঘর তৈরি করবে। আমি এইভাবেই দেখাচ্ছি, তোমরা এইভাবে করো খাতাটা, এইভাবেই দেখাই, নাহলে তোমরা ছোট বড় ব্যাপারটা বুঝতে পারবে না। একদম প্রথমে লেখো ক্যাপিটাল এইচ, এই এইচ এর মান, এইচ এর ভ্যালু, এরকম একটা ছোট্ট লাইন টানবে, এখানে 1 2 3 4 ধরে যাবে, এরকম একটা জায়গা, ছোট করে জায়গা নেবে। এইচ এর মান। 2 নম্বর ঘরে লিখবে সংকরায়ন, যত ছোট করে লিখতে পারো, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এখানে আর কিছু নয়, শুধু sp sp2 sp3 এই জায়গাটা থাকলেই হবে। আমি একটু বড় করে দিয়েছি, তোমরা আরো ছোট করতে পারো। sp sp2 sp3 এই জায়গা ধরবে, এরকম একটা জায়গা সংকরায়ন। এটা হচ্ছে এইচ এর মান, এটা হচ্ছে সংকরায়ন। তারপরে লিখবে অংশ গ্রহণকারী কক্ষক, অংশ গ্রহণকারী কক্ষক সমূহ। এটা একটু বড় করলে, যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, হয় না, তোমার কাছে সংকরায়নের ঘরে লিখলে এসপি, সংকরায়ন হচ্ছে এসপি, ছোট হাতের এস ছোট হাতের পি। তাহলে এই ঘরটায় কি লিখবে, একটি এস কক্ষক এবং একটি পি কক্ষক, এইটুকু জায়গা থাকতে হবে। একটি এস কক্ষক এবং একটি পি কক্ষক অংশগ্রহণ করছে। এর পরের ঘরে লিখবে একদম ছোট করে নাম্বার অফ এলপি, লোন পেয়ার এলপি, এটা একদম ছোট্ট করে ঘর থাকবে। এখানে 1 2 3 0 এইসব লেখা হবে, 1 2 3 4, নাম্বার অফ লোন পেয়ার। এরপরে হচ্ছে টাইপ, TYPE। টাইপের ক্ষেত্রে কি হবে, কখনো হবে এবি টাইপ, কখনো হবে AB2 টাইপ, AB3 টাইপ, এরকম টাইপ লেখা হবে। বোঝাতে পারছি? তাহলে আমি একটা উদাহরণ দিয়ে হচ্ছেই, দেখো এখানে এইচ এর জায়গায় লেখো 2, এইচ এর মান 2, সংকরায়ন লেখো SP, অংশগ্রহণকারী কক্ষক সমূহ হচ্ছে একটি এস কক্ষক এবং একটি পি কক্ষক, লোন পেয়ারের ঘরে লেখো 0 0, আর টাইপের ঘরে লেখো এবি। এরপরে লেখো, এখানে এই ঘরটা বড় হবে একটু, এই ঘরটা একটু বড় হবে। এখানে লিখবে গঠনাকৃতি, গঠনাকৃতি। গঠনাকৃতিটা আমি একটু পরে দেখাবো। আর এটা যেটা টাইপটা লিখেছি এবি, সেটা লিখে দাও AB2। হ্যাঁ, AB2 টাইপ হয় এটা। SP সংকরায়ন হলে টাইপটা হয় AB2। গঠনাকৃতির আমি দেখাচ্ছি একটু পরে, দেখিয়েই দিই। এইখানে যে A আছে আর দুটো B আছে, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু আর B হচ্ছে প্রান্তীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণু A কে আমি এরকম ভাবে লিখে দিলাম, আর দুটো যে প্রান্তীয় পরমাণু আছে B, একটা এইরকম ভাবে ডান দিকে আছে, আর ঠিক তার বিপরীতে এরকম ভাবে একটা বাঁ দিকে আছে, দুটো পরমাণু। অর্থাৎ এই যে গঠনাকৃতি, যেখানে কেন্দ্রীয় পরমাণু মাঝে থাকে আর দুটো যে প্রান্তীয় পরমাণু তারা পরস্পরের 180 ডিগ্রি কোণে থাকে, এই গঠনাকৃতিটা এরকম সরল রেখায় থাকতে পারে বা এরকম উপরে লম্বভাবেও থাকতে পারে। বা দিয়ে এখানে লিখতে পারো অর বি সিঙ্গেল বন্ড এ সিঙ্গেল বন্ড বি, এরকম হতে পারে। এই যে গঠনাকৃতি, এই পেনটা মাঝখানে একটা অ্যাটম আছে আর দুই প্রান্তে দুটো অ্যাটম আছে, এটা এরকম ভাবে থাকতে পারে, এরকম ভাবেও থাকতে পারে, এরকম ভাবেও থাকতে পারে।
যেখানেই যেরকম ভাবেই থাকুক না কেন স্পেসে ত্রিমাত্রিক ভাবে এক সরল রেখায় থাকবে এই তিনটে অ্যাটমই। তার মধ্যে এইটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু আর এইগুলো হচ্ছে প্রান্তীয় পরমাণু। ঠিক আছে, এই যে গঠনাকৃতি, এই গঠনাকৃতির একটা নাম আছে। তুমি গঠনাকৃতি এখানে দিয়ে গঠনাকৃতির নাম যদি জায়গা থাকে এখানে দিতে পারো। বা এই গঠনাকৃতিটা লিখে রাখো মূল গঠনাকৃতি, মূল। একে ইংলিশে বলা হয় মাদার স্ট্রাকচার বা মাদার জিওমেট্রি। তাহলে মূল গঠনাকৃতি বা মাদার জিওমেট্রি হচ্ছে এইটা। এই জিওমেট্রিটার নাম লিনিয়ার, LINEAR, লিনিয়ার। বাংলায় বলা হয় সরল রৈখিক, সরল রৈখিক, সরল রৈখিক গঠনাকৃতি। আর বন্ধন কোণটাও এখানেই হাইপেন দিয়ে বন্ধন কোণটাও লিখে রাখো, বন্ড অ্যাঙ্গেল, মানে মূল গঠনাকৃতির সাথেই বন্ধন কোণ। জায়গা যেহেতু একটু বড় বলেছি এই ঘরটার, তুমি বলো দেখি বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে বি এ এবং বি এর মধ্যে। তাহলে লিনিয়ার গঠনাকৃতি হলে, সরল রৈখিক গঠনাকৃতি হলে বন্ড অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, নিচে লিখে রাখলে। এরপরে আরেকটা লিখে রাখো, এই পাশে বিকৃত গঠনাকৃতি, বিকৃত গঠনাকৃতি বা শুধু গঠনাকৃতি লিখতেও পারো। বিকৃত গঠনাকৃতি বা গঠনাকৃতি। অনেক জায়গায় এটাকে যেমন মাদার জিওমেট্রি বলে, এটাকে রেগুলার জিওমেট্রিও বলা হয়। আমি এটাকে বিকৃত গঠনাকৃতি বলছি, আমি নিজস্ব একটা নিজের কথা দিয়ে বলছি এটা বিকৃত গঠনাকৃতি। অ্যাকচুয়াল বইতে যেটা পাবে, এখানে পাবে মাদার জিওমেট্রি, এখানে পাবে রেগুলার জিওমেট্রি। মূল গঠনাকৃতি আর গঠনাকৃতি। এখানে এখন ফাঁকা রাখো, আর এইখানে লিখবে উদাহরণ, এক্সাম্পল। আমার ইংলিশ বাংলা মিক্স হয়ে গেছে লেখাতে, কোনো সমস্যা তাতে কিছু নেই। তাহলে এইখানে আমি দেখলাম এইচ এর ভ্যালু যদি 2 হয়, সংকরায়ন হয় এসপি। কোন কোন কক্ষক অংশগ্রহণ করেছে? একটি এস কক্ষক এবং একটি পি কক্ষক। লোন পেয়ার, নাম্বার অফ লোন পেয়ার, এই লোন পেয়ারটা মনে রাখবে, এই যে সেন্ট্রাল অ্যাটম আছে না এ, সেই সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার জিজ্ঞাসা করা হচ্ছে। এই নাম্বার অফ লোন পেয়ার অফ সেন্ট্রাল অ্যাটম, নাম্বার অফ লোন পেয়ার অফ সেন্ট্রাল অ্যাটম। এখন নাম্বার অফ লোন পেয়ার রাখলেই হবে, তোমরা নিজের মনে জেনে রাখো যে এটা সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার জিজ্ঞাসা করা হচ্ছে। 0 যদি 0 হয়, আর টাইপটা যদি হয় AB2 টাইপ, দেখো এটা AB2 টাইপ, তাহলে জিওমেট্রিটা এরকম হবে, এক সরল রেখায় থাকবে তিনটে পরমাণু, নাম হচ্ছে লিনিয়ার বা সরল রৈখিক, বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। আর এই যে বিকৃত গঠনাকৃতি এখানে হাইফেন দিয়ে রাখো। এক্সাম্পল, এক্সাম্পল মুখস্থ রাখার কোনো দরকার নেই, দু একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন BeCl2, BeF2, হ্যাঁ অ্যাসিটিলিনও হবে। আর CO2 ETC বলে দিলাম, CO2 ETC। এখানে উদাহরণ লেখার প্রয়োজন নেই, তবে তোমাদের একটা বক্স আছে, একটা স্ট্যান্ডার্ড ছক তৈরি করেছি, সেটা এটা আমি নিজের যেটা সুবিধা মনে হয়েছে সেই জিনিসগুলো, তোমাদের মনে হয়েছে এগুলো বলা দরকার আছে, আমি এক জায়গায় লিখে দিলাম। বিভিন্ন বইতে এই ছকটা বিভিন্ন রকমের আছে। ঠিক আছে, এবার আমি পরপর বলছি যে ছকটা, এই ছকটা তোমাকে রেডি রাখতে হবে সবসময়। এইটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর পুরোপুরি এরকম করে লাইন টেনে দেবে, পুরোপুরি লাইন টেনে দেবে। এবার আমি ব্যাপারটা এইখানে বোঝাবো, ঠিক আছে? তোমরা লিখতে থাকবে, আমি এইখানে ব্যাপারটা বোঝাচ্ছি। এরপরের ঘরে লিখবে এইচ এর মান 3,
এখন এইচটা কি একটু পরেই আমরা জেনে যাব এইচটা কি, তাও বলে দিই এইচ হচ্ছে সংকর কক্ষকের সংখ্যা, হাইব্রিড অরবাইডালের সংখ্যা, নাম্বার অফ হাইব্রিড অরবাইডাল। তাহলে এরপরে আসছি এইচ এর ভ্যালু 3, সংকরায়ন লেখো sp2, তাহলে অংশগ্রহণকারী কক্ষক কি, একটি এস এবং দুটি পি। নাম্বার অফ লোন পেয়ার হচ্ছে 0, এলপি 0। টাইপ লেখো AB3 টাইপ। এবার হচ্ছে গঠনাকৃতি, AB3 টাইপের গঠনাকৃতি হচ্ছে মাদার জিওমেট্রি, এটা মাঝে থাকে আর 3টে বি এরকম ভাবে ট্রায়াঙ্গেলের 3টে শীর্ষবিন্দুতে থাকে। এখানে একটা বি, এখানে একটা বি, এখানে একটা বি। যদি এটাকে ডেকোরেট করি আমি, এটা 3টে বন্ধন, ডেকোরেট করলে ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, বি গুলোকে যদি ডটেড করে দিই তাহলে একটা ত্রিভুজের মতো দেখতে হয়। এই জিওমেট্রিটার নাম হচ্ছে ট্রাইগোনাল প্লানার। ট্রাইগোনাল প্লানার সমতলীয় ত্রিকোণাকার বা ত্রিকোণীয় সমতলীয়, ট্রাইগোনাল প্লানার সমতলীয় ত্রিকোণাকার। এইটা এরকম ভাবেও আঁকতে পারি বা এরকম ভাবেও আঁকতে পারি। এই সিঙ্গাড়ার মতো দেখতে হবে, খেয়ে নিও না তোমরা আবার। এরকম শেপটা যেন তোমাদের ইমাজিনেশনে চলে আসার কথা, এরকম ভাবে আমি বলছি। দেখো এই দুটো পেন এখানে আছে আর এইখানটা এখানে একটা পেন আছে, তো ধরো এইখানে এই 3টে পেন যেরকম আছে, এটা স্পেসের মধ্যে ঘুরতে পারে, এরকমও আসতে পারে। যেরকম ভাবেই ঘুরুক না কেন, 3টে অ্যাটম আর এই মাঝের একটা 4টে অ্যাটম একটা প্লেনে আছে, সেম প্লেনে। এরকম ভাবে থাকতে পারে, এরকম ভাবে থাকতে পারে, এরকম ভাবেও থাকতে পারে, কিন্তু সেম প্লেনে। সেই জন্য প্লানার কথাটা বলছে, সমতলীয়, ট্রাইগোনাল প্লানার। বন্ড অ্যাঙ্গেল কত হবে? আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল কি হবে বলো? 120 ডিগ্রি, 120। বিকৃত গঠনাকৃতি জায়গা আবার হাইফেন দাও, এক্সাম্পলের জায়গায় এখন ফাঁকা রাখো, অনেক এক্সাম্পল আছে, লিখতে চাইলে লিখে নাও, কিন্তু অনেক এক্সাম্পল দেবে, মুখস্থ তো করতে হবে না আমাদের। লিখে নাও BF3, BCl3, CO3 2- etc, অনেক আছে। এবার এই ঘরেই যেখানে এইচ এর মান 3 আছে সেখানে আর একটা হবে, অর্থাৎ কি করব, এই এইচ এর মান 3, এখানে তো একটা জিওমেট্রি পেলাম sp2 বলে, এই ঘরেই বক্সটা লম্বা টানতে হবে না, এই ঘরেই এইচ এর মান 3, sp2 হাইব্রিডাইজড, নিচে নিচে যাও, অংশগ্রহণকারী কক্ষক পর্যন্ত ঠিক আছে, লোন পেয়ারের ঘরে 1 লিখে দাও, একটা লোন পেয়ার চলে এসেছে। যদি একটা লোন পেয়ার চলে আসে তাহলে টাইপটাও চেঞ্জ হয়ে যাবে, এই টাইপটাকে আর AB3 বলা যাবে না, AB2L বলা যাবে। কি বললাম? AB2L, L ফর লোন পেয়ার।
তাহলে এর ওপরের টাইপটা ছিল AB3 টাইপ, লোন পেয়ার 0 AB3 টাইপ। সেখানে একটা বন্ড পেয়ার চলে গেছে, বি পরমাণু নেই, লোন পেয়ার চলে এসেছে একটা এল। এইখানে মূল গঠনাকৃতির জায়গায় হাইফেন থাকবে, বিকৃত গঠনাকৃতির ঘরে চলে যাব। অর্থাৎ এই যে ট্রাইগোনাল প্লানার শেপটা আমি পেয়েছিলাম, সেটা কিন্তু আর ট্রাইগোনাল প্লানার অর্থাৎ AB3 টাইপ থেকে চেঞ্জ হয়ে গেছে। দুটো বি আছে, তিনটে বি নেই, একটা লোন পেয়ার চলে এসেছে। এই যে বি আছে সেই জায়গায় একটা লোন পেয়ার চলে আসবে। দুটো ইলেকট্রন দেখিয়ে দিলাম। তাহলে এই বন্ধনটা থাকার আর কোনো দরকার নেই। গঠনাকৃতিটা কিরকম হয়ে যাবে, এ নিচে দুটো বি যেমন আছে থাকবে, আর মাথায় একটা লোন পেয়ার। লোন পেয়ারটাকে এরকম ভাবে অরবাইটালের মধ্যে দেখানো হচ্ছে, হ্যাঁ, এরকম গঠনাকৃতি হয়ে যাবে। বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। এই যে কতটা বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হলো সেটা যে থিওরি দিয়ে বলা যায়, আমি আগেও বলেছি বন্ড অ্যাঙ্গেলের থিওরি আছে, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এখানে কিছুটা ঢুকিয়ে দিচ্ছি আমি, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এই যে টাইপটা বইতে হয়তো পাবে না, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরিতে এটা পাবে, আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি। এই যে গঠনাকৃতি পেলাম, একে কি আর ট্রাইগোনাল প্লানার বলা যাবে? বলা যাবে না। এই গঠনাকৃতি একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে ভি আকৃতি, ভি শেপ, আরো অনেক নাম আছে, কৌণিক, যাকে বলা হয় বেন্ট, BENT, বেন্ট। ভি আকৃতি, কৌণিক বা বেন্ট, এই আকৃতির নাম আছে। তুমি যে কোনো একটা নিয়ে চলতে পারো, ভি আকৃতি বলতে পারো। আর তুমি কি দেখে মনে হচ্ছে স্যার এটা তো ভি নয় এ, আর কি এরকম ভাবে দেখে যে ব্যাপারটাকে, এবার ভি হয়ে গেছে, দেখো নাম দিয়েছে যখন, আর কি করা যাবে। বন্ড অ্যাঙ্গেল এখানে আর লিখতে পারবে না, কারণ ডিপেন্ড করবে কি পরমাণু নিয়েছো, প্রান্তীয় কি কেন্দ্রীয় পরমাণু নিয়েছো, তার উপর ডিপেন্ড করে বন্ড অ্যাঙ্গেল হবে। তবে এইটুকু বুঝে নাও যে 120 ডিগ্রি আর হবে না, এটা এখানে বন্ড অ্যাঙ্গেলটা আর 120 ডিগ্রি নেই, কমে যাবে 120 থেকে। কেন কমবে এই নিয়ে আলোচনা করব আমি এই ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরিতে। আচ্ছা, এর এক্সাম্পল অনেক আছে, জায়গাটা ফাঁকা রাখো, যখন আমি যৌগের উদাহরণ দিয়ে দিয়ে করাবো তখন তুমি দেখতে পারবে, তখন ফিল আপ করে দেবে এক্সাম্পলের ঘরে। এবার বক্সটা কমপ্লিট করে দাও, ঠিক আছে? তাহলে দুটো ঘর হয়েছে, একটা ঘরে এসপি, একটাই সবকিছু পেলাম, আর একটা ঘরে SP2, তার দুটো দুটো ঘর পেয়েছি, একটা দুটো, সেটাকে নেওয়ার পর আমি লম্বা টেনে দিয়েছি। এবার তুমি মাঝে যদি একটা ডটেড লাইন দিয়ে দেখাতে পারো, আলাদা করতে পারো, কোনো ব্যাপার নেই। কিন্তু এইচ এর ভ্যালু 3 হলে এই দুটো পাবে, AB3 আর AB2L টাইপ, এই দুটো পাবে, হাইব্রিডাইজেশন হবে SP2। এবার চলে এসো এইচ এর মান 4। এইচ এর মান যদি 4 হয়, হ্যাঁ বলো, তাহলে এইচ এর ভ্যালু 4, হাইব্রিডাইজেশন লেখো SP3। কটা অংশগ্রহণ করছে, একটা S আর 3টে P। লোন পেয়ার লেখো 0, টাইপ লেখো AB4 টাইপ। জিওমেট্রিটা তোমরা জানো, আমি দেখিয়ে দিচ্ছি। এ মাঝখানে থাকে, 4টে শীর্ষবিন্দু থাকে একটা চতুস্তলকের, বি বি, এইখানে বি আর এইখানে বি। এবার এটাকে ডেকোরেট করতে চাইলে, এটা কিন্তু অ্যাকচুয়াল স্ট্রাকচার, এবার আমি বইতেও দেখতে পারবো এরকম ভাবে ডেকোরেশন করা আছে, ডেকোরেট করেছে যাতে দেখতে ভালো লাগে বা শেপটা বোঝা যায়। এটা টেট্রাহেড্রাল শেপ। এবার অনেক বইতে এইখানেও একটা শেপ দেওয়া আছে, এরকম ডটেড লাইন ভেতরে ভেতরে, টেট্রাহেড্রাল, চতুস্তলকীয়।
এই গঠনাকৃতি ইমাজিন করবে, আমি এই নিয়ে এখন যাচ্ছি না, টাইম আমাদের কম আছে। কনসেপ্ট পরে আমি চতুস্তলকীয় নামটা কেন হয়েছে পরে আলোচনা করব। তাহলে এইখানে বন্ড অ্যাঙ্গেলটাও বলে দিলাম, এক্সপেরিমেন্টাল রেজাল্ট বলছে পুরোপুরি যে 109°28'। চোখে দেখে মনে হবে অনেক ব্যাপার আছে, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে 109°28'। চোখে বুঝতে পারবে না 3 ডাইমেনশনাল শেপটা যদি তোমার কাছে না আসে। স্ট্রাকচারটা লিখে নিয়েছো নিশ্চয়ই, টেট্রাহেড্রাল, চতুস্তলকীয়, শর্টকাটে বলা হয় টিডি, ক্যাপিটাল টি স্মল ডি বা স্মল টি স্মল ডি, টিডি। বিকৃত গঠনাকৃতির জায়গায় হাইফেন দিয়ে দাও। আর উদাহরণ অনেক আছে, অসংখ্য উদাহরণ আছে। এখন CH4 CCl4 লিখে রাখো। এবার এই ঘরটাকে ক্লোজ করবে না, এই ঘরেই আসবে। এই ঘরে এইচ এর ভ্যালু একই থাকলো, ঘটনাকৃতিটা দেখতে পাওনি? এই ঘরেই রাখো, এইচ এর ভ্যালু 4, sp3 হাইব্রিডাইজড, কক্ষকের সংখ্যাও ঠিক আছে। লোন পেয়ারের ঘরে 1 লেখো, লোন পেয়ার 1। তাহলে টাইপটা কি হবে বলো দেখি কেউ বুদ্ধি করে। আর কি AB4 থাকবে? AB4 থাকবে কি? হ্যাঁ, AB3L, ভেরি গুড, AB3L। এবার মাদার জ্যামিট্রিতে হাইফেন দিয়ে দাও, বিকৃত জ্যামিতিতে লেখো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এটা A, দুটো ছবি পাশাপাশি রাখি তাহলে বুঝতে পারবে কম্পেয়ার করে ব্যাপারটা। এরকম ছিল AB4A টেট্রাহেড্রাল, AB4, কিন্তু এখানে AB4 নেই, AB3L আছে। তাহলে তিনটে বি পরমাণু আছে, সেটা তিনটে নিচে রেখে দিলাম। আর মাথার ওপরে এল মানে লোন পেয়ার একটা দেখিয়ে দিলাম এরকম। এটা জিওমেট্রি হয়ে গেছে এখন। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার আমি মাথার উপরে না দিয়ে নিচে যে কোনো জায়গায় যদি দিতাম একটা লোন পেয়ার হতো? হ্যাঁ হতো, একই আকার, এরকম তো টেট্রাহেড্রাল আকার, তুমি যেখানেই লোন পেয়ার দাও না কেন ঘুরে ফিরে এই স্পেসে যদি ঘোরে এরকম হয়ে যেতেই পারে, না হওয়ার কিছুই নেই। ঠিক আছে, তাহলে এই যে জিওমেট্রিটা পেলাম এর একটা নাম আছে, নামটা হচ্ছে পিরামিডাল, PYRAMIDAL, বাংলায় পিরামিডীয়। পিরামিডীয় গঠনাকৃতি। নিশ্চয়ই এখানে বন্ড অ্যাঙ্গেল যেমন 109°28' ছিল, এখানে আর 109°28' থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা কমে যাবে, বাড়বে নয়, কমে যাবে। কেন কমে যাবে এই নিয়ে আবার আমি আলোচনা করব ভেসপার থিওরিতে। বন্ড অ্যাঙ্গেল কমে যাবে, স্ট্রাকচারটার নাম হচ্ছে পিরামিডাল, পিরামিডীয়। এক্সাম্পল অনেক আছে, একটা এক্সাম্পল লিখে রাখো, NH3, মাথায় একটা লোন পেয়ার দিয়ে দেবে, NH3, PH3, ETC রাখো, এখন পরে আবার আলোচনা করব। এই ঘরটাই কন্টিনিউ করবে, টানবে না, লাইন টানবে না, এই ঘরটাই কন্টিনিউ করবে। লোন পেয়ারের জায়গায় লেখো 2, বাকি সব 1, বাকি সব যেমন ছিল সেরকমই আছে। লোন পেয়ারের ঘরে 2, তাহলে টাইপের ঘরে হয়ে যাবে AB2L2 টাইপ। কেউ যদি বুঝতে না পারো এই যে টাইপটা কোথা থেকে লিখছেন স্যার AB2L2, আমাকে বলবে কিন্তু। AB2L2 হয়ে গেল। এখন জিওমেট্রিটা আবার বিকৃতর ঘরে লিখবে জিওমেট্রিটা। এখন এই যে পিরামিডাল শেপ ছিল সেখানে আরেকটা লোন পেয়ার চলে আসবে, সেই লোন পেয়ারটা আমি এমন ভাবে দেবো যে আর একটা আকৃতি দেখতে হবে, যে কোনো জায়গায় দিতে পারি কিন্তু দেখতে এরকম করব আমি। এ এইখানে একটা লোন পেয়ার দিলাম, বি এখানে লোন পেয়ার বলছি, পরমাণু দিয়ে দিয়েছি BB, এইখানে একটা লোন পেয়ার, আর এইখানে একটা লোন পেয়ার। কানের মতো দেখতে হবে, মনে হবে এই দুটো কান, এ আর।
সরি ইয়ার বলে, ইয়ার। তাহলে এই কানের মতো তোমার কি মনে হচ্ছে এটা টেট্রাহেড্রাল শেপ? এটা কি টেট্রাহেড্রাল শেপ? তাহলে বিকৃত ঘরেই হবে। আচ্ছা, কেউ যদি ভাবো যে স্যার আমি এরকম স্ট্রাকচারটা করতে চাইছি, কোনো অসুবিধা আছে? লোন পেয়ার একটা এখানে দিয়েছি, লোন পেয়ার একটা এরকম নিচে দিয়েছি, না অসুবিধা নেই। তবে আমরা এইরকম ভাবে দেখতে অভ্যস্ত। এই ছবিটার একটা নাম আছে, একটু আগেই বলেছি, কি নাম? ভি আকৃতি, কৌণিক ভি আকৃতি বা বেন্ড শেপ। কখনো লোন পেয়ার একটা দেখেছি, লোন পেয়ার 2 হোক না কেন, ভি আকৃতি। এবার বক্সটা কমপ্লিট করে দেবে। এইচ এর ভ্যালু 4 কমপ্লিট। এইচ এর ভ্যালু 5-এ যাও। হ্যাঁ, উদাহরণ লেখো, H2O লেখো, H2O, এই তো H2O, জল। 5টা 5-এ, এবার 5-এ বলছি। নেক্সট একটা ভিডিও করে দেবো এটা দরকার হলে। নেক্সট ভিডিওটা অনেক বড় ভিডিও, স্টুডেন্টরা দেখতে চাইছে না, এটা নেক্সট একটা ভিডিওতে করে দেবো।